একটি ছক্কা, যা মারতে সময় লেগেছিল দীর্ঘ ২১ বছর। কি অবাক হয়েছেন? নিশ্চয়ই অবাক হওয়ার মতোই ঘটনা এটি, কেননা টি-20 ক্রিকেটে ছক্কাকে ডাল ভাতে পরিণত করেছে। বর্তমান সময়ে এসে হিসাব করা হয় কে কত বড় ছয় মেরেছে। বল কি মাঠের সীমানা ছাড়া হয়েছে? আবার কেউ যদি বল সীমানা ছাড়া না করতে পারেন, তাহলে শুরু হয় আলোচনা। বরং প্রশ্ন তোলা হয়, একে একাদশে জায়গা দিয়েছে কে? টি-20 ক্রিকেট ছাড়িয়ে ছক্কার প্রভাব এখনো ওয়ানডে থেকে শুরু করে টেস্টেও দেখা যায় হরহামেশাই। তাই এই ছক্কার ফুলঝুরির সময় এসে বিশ্বাস করা কঠিন যে ছক্কা মারতে সময় লেগেছে ২১টি বছর। তবে এমনটাই ঘটেছে ক্রিকেটে। সাল ১৮৯৮। টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ খেলার ২১ বছর পর এসেছিল টেস্টে প্রথম ৬ ম্যাচের হিসেবে ৫৫ নম্বর টেস্টে। আর এই অসামান্য কৃতিত্ব গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জো ডার্লিং, যা চিরকাল ইতিহাসের পাতায় অন্যতম রেকর্ড হয়ে আছে। কিন্তু কেন ২১টি বছর লাগলো? তখনকার প্লেয়ারদের কি ছয় মারার সামর্থ্য ছিল না? এর অন্যতম কারণ, সে সময় অদ্ভুত এক নিয়ম ছিল টেস্ট ক্রিকেটে। ছক্কা মারতে তখন বল মাঠের বাইরে পাঠাতে হতো, শুধুমাত্র বাউন্ডারি পার করলে ছয় হতো না তখন। আর এই নিয়মের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ছক্কা মারা জো ডার্লিং এর বল পাঠাতে হয়েছিল স্টেডিয়ামের বাইরে। ওই ইনিংসে আরও দুটি ছয় মেরেছিলেন তিনি। তখনকার সময়ে এই নিয়ম ছাড়াও আরও সব অদ্ভুত নিয়ম ছিল টেস্ট ক্রিকেটে। আবার অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের নিয়মের মাঝেও ছিল পার্থক্য। প্রথম ছয় মারার আগে একজন ব্যাটসম্যানের এক শটে সর্বোচ্চ প্রাপ্তি ছিল ৫ রান। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৫ রানই। আপনি নিশ্চয়ই জানেন ক্রিকেটে ৪-৬ মারা যায়, কিন্তু ৫ মারে কিভাবে? হ্যাঁ, ৫ও মারা যেত। টেস্ট ক্রিকেটের শুরুতে ৪, ৫, ৬ সবই মারতে পারতেন কোনো ব্যাটসম্যান। যদিও এই ৫ মারার নিয়মটা শুধু অস্ট্রেলিয়াতেই সীমাবদ্ধ ছিল। অস্ট্রেলিয়ায় বল শুধু সীমানার ওপারে গেলে ব্যাটসম্যান পেতেন ৫টি রান, একেবারে স্টেডিয়ামের বাইরে উড়ে গেলে পেতেন ৬। আর সেই কাজটি করেন জো ডার্লিং। তবে ইংল্যান্ডে ছিল আরও অদ্ভুত এক ভিন্ন নিয়ম। সেখানে এক শটে ৫ রান নেওয়ার কোনো সুযোগ ছিল না। বল মাঠের বাইরে না গেলে ৪ রানের বেশি পেতেন না ব্যাটসম্যান, দেওয়া হতো না ৫ রানের সান্ত্বনাও। তবে এইসব নিয়ম এখন পরিবর্তন হয়েছে আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে। এখন বল মাটিতে না ছুঁয়ে বাউন্ডারি সীমানার ওপারে গেলেই ৬। টেস্ট ক্রিকেটের প্রথম ছক্কা তাকে তো অমর করে রেখেছে ইতিহাসের পাতায়। সাথে আরও অনেক কীর্তির কারণেও স্মরণীয় হয়ে আছেন জো ডার্লিং। টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাঁহাতি ব্যাটসম্যান তিনি। এক সিরিজে ৩টি সেঞ্চুরি করার প্রথম কীর্তিও তার দখলে। শুধু তাই নয়, প্রথম ৫০০ রান করার মাইল ফলক তার দখলে। আর এই কৃতিত্ব এসেছে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯৭-৯৮ সিরিজে। সেই সিরিজে অ্যাডিলেইড টেস্টে ক্রিকেটের প্রথম ছক্কাটি মারেন ডার্লিং, অর্থাৎ বল পাঠিয়ে দেন মাঠের বাইরে। এর বাহিরে অধিনায়কত্বের রেকর্ডেও তিনিই যে সেরার একজন। ২১টি টেস্টে নেতৃত্ব দিয়ে হেরেছেন মাত্র ৪টিতে। এর মাঝে ৩টি অ্যাশেজ জয়ে নেতৃত্ব দিয়েছেন। ১৯০২ সালে তার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলকে সর্বকালের সেরা দল নিয়ে আলোচনাতেও আসে তিনি।